শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে পুরো 7টা, সকাল 7টা। অনেক দেরিতে উঠেছি, আর কালকে রাত্রিরে না ঘুমিয়েছি, তখন বাজে এই রাত্রির দুটোর সময় শুয়েছি। সব কাজ কমপ্লিট করে রাজীব আর আমি শুয়েছি, কেননা রাজীব আজকে তো বেরিয়ে যাবে, ও আবার দুদিন পরে আসবে। তো তার জন্য আর কি একা একা আমি পারবো কি না, তার জন্য কালকে রাত্রির অবধি দুজনে মিলে সব কাজ করেছি। তোমাদের দেখাচ্ছি কালকে কি কি করেছি। তার আগে আমার অনেক দিন পরে আজকে থেকে আবার ওয়ার্কআউট শুরু করলাম। ভেবেছিলাম আজকে করব না, কেননা আজকে হচ্ছে মহাদেবের প্রথম সোমবার। আর আজকে মানে এই সোমবারগুলো আমি 4টে সোমবারই আর কি উপোস করব মহাদেবের জন্য, মানে মহাদেবকে পুজো দেবো। তো সকালবেলা তো আমাদের ওয়ার্কআউট করলে পরে ব্রেকফাস্টটা নিতে হয়। তো আজকে তো আমি উপোস আছি, নিতে পারবো না, তাই ভেবেছিলাম আজকে জয়েন হব না। তো সকালবেলায় ম্যাডাম ফোন করেছে, বলছে শুক্লা জয়েন হও। তো তার জন্য জয়েন হয়েছি। এখন একটু লিভ করে তোমাদের সাথে কথা বলছি। এখন আমার ক্লাস চলছে, আর এখন আমি আর ক্লাসে মানে থাকতে পারবো না, এমনি কথাগুলো শুনবো। ওয়ার্কআউট শেষ হয়ে গেছে, এবার যে ইম্পর্টেন্ট কথাগুলো হয় সেগুলো আলোচনা হচ্ছে। তো আমি শুনবো আর কাজ করবো, কেননা রাজীব বেরোবে, তার আগে আমাকে ঘরগুলো ঝাড় দেওয়া, মুছতে হবে। আর আমি ভিডিও করতে পারবো না তখন, যেহেতু আমার ক্লাসটা চলবে। তো যাই হোক, আজকের দিনটা সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো আমাকে। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো। চলো, আমার ক্লাস শেষ হয়ে গেছে, আর ক্লাস করতে করতে আমি ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা কমপ্লিট করে ফেলেছি। আর এখন কটা বাজে বলো তো? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দেখো, 8টা 1, 8:45 শেষ হয়েছে। আর 8:45 শেষ হওয়ার পরে এই যে নতুন একটা নাইটি বার করেছি, উল্টানো এটা, এইটা সোজা এটা। তো এটা লম্বায় অনেকটা হচ্ছে, তাই নিচটা একটু মেরে নিলাম। স্নান করে এটা পরবো আজকে, উপোস যেহেতু। আর ভেবেছিলাম এই শাড়ি আর সায়া বার করে রেখেছিলাম পরবো বলে, কিন্তু মনে হচ্ছে ব্লাউজ খুঁজে পাওয়া যাবে না। কালকে রাতে অনেক খুঁজেছি, কোথায় আছে জানি না, সে পাওয়া যাচ্ছে না। যাই হোক, মনে হচ্ছে শাড়িটা আর পরা হবে না আমার। আর শাড়ি যদি না পরি, ভাবছি একটা পরিষ্কার কুর্তি পরে পুজো দেবো। রাজীব এইমাত্র উঠেছে। আর তোমাদেরকে দেখাই, এই দেখো পুরো ঘর পরিষ্কার। কালকে রাত্রিরে পুরো ঘর পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে এই যে ডাইনিং টেবিলটা ভর্তি ছিল, এগুলো সব করেছি। তারপরে হচ্ছে এই যে এগুলো সব নামিয়ে পরিষ্কার করেছি। দাঁড়াও দেখাচ্ছি। এইখানে আমার সব ঠাকুরের জিনিসগুলো রেখেছি। এই জায়গাটা সব এলোমেলো ছিল, জায়গাটা করেছি। আর এগুলো সব ঠাকুরকে দেবো, ফল প্রসাদগুলো রয়েছে, যেহেতু পরিষ্কার আছে এই জায়গাটা। ঠিক আছে, আর ব্যালকনিটা দেখাচ্ছি, দাঁড়াও ওই ঘরে যাই। কি অবস্থা ছিল না জায়গাটা! এটা তো তোমাদের পরিষ্কারের সময় দেখিয়েছিলাম, করেছি। আর এগুলো পুরো ফাঁকা করে দিয়েছি। অনেক মানে পুরোপুরি হয়ে গেছে কাজ, কিন্তু রান্নাঘরের মোছামুছিটা একটু বাকি। আর এই দেখো, এগুলো হচ্ছে তোমার ইয়েটা পিউরিফাই, যে ওয়াটার পিউরিফায়ার সব ইয়েগুলো। আর এর মধ্যে হচ্ছে পটি করে দিয়েছে পাখি। ঠিক আছে, এখানে বৃষ্টি হয়ে যাচ্ছিল, এই জাস্ট কমলো এক্ষুনি। আর এখন আমি যাব স্নান করতে। এত এখানে গাছপালা হয়ে গেছে, আগে এতটা ছিল না জানো তো। আর এখানে না একটা মন্দির আছে, মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারছি না, এত গাছপালা মানে ভর্তি হয়ে গেছে। এতটাও ছিল না আগে, মন্দিরটা দেখা যেত। তো গাছপালার জন্য ব্যাস মন্দিরটা ঢেকে গেছে পুরো, এই হচ্ছে ব্যাপার। আর একটা তুলসী গাছ, আমার তুলসী মঞ্চ আনতে হবে, এখানে ছিল। তো ওটা আর কি বুধবার দেখে আনতে হবে, বুধবার বা বৃহস্পতিবার, কোন দিনকে আনতে হয় দেখি, জিজ্ঞাসা করে নেবো একবার। তো এই দিনকে আর কি বসাবো। কেউ বলে বুধবার, কেউ বলে বৃহস্পতিবার। তোমাদের যদি সঠিকটা জানা থাকে আমাকে কমেন্টে লিখো তো, যে মানে তুলসী গাছ কবে লাগানো ভালো ঘরে। একজন ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, বলছে যে বৃহস্পতিবার হচ্ছে বিষ্ণুবার, মহাদেব বিষ্ণুদেবের আগমন হয় না কি হয় বলল। তো ওই জন্য বললো যে বৃহস্পতিবার লাগানো খুব ভালো।
আবার এক একজন বলছে বুধবার। যাই হোক চলো, এখন আমি যাব হচ্ছে স্নান করতে, কেননা অনেকগুলো কাছাকাছি ভিজিয়েছি। আর হচ্ছে দাঁড়াও, ডাইনিং ইয়েটা বেসিনটা পরিষ্কার করতে হবে। এটা একটু পরিষ্কার করবো। স্নান করে আসলাম, আর এই যে নাইটিটা পরে নিয়েছি। দেখো, আমি স্নান করতে গেছি আর এদিকে রাজীব বেরিয়ে গেল, কেননা ও দেরি হয়ে যাচ্ছিলো। আর আমি মাথায় টাথায় শ্যাম্পু দিয়েছি। আর তার আগে দেখো, এই কাছাকাছিগুলো করার ছিল, এগুলো করে নিলাম। আর এই নাইটিটা হচ্ছে মানে মোছা টোছার জন্য বার করেছি। ন্যাকড়া ফ্যাকড়া না লাগে একটু কাপড় মোছা টোছার জন্য। তো এই মেয়ে এখনও ঘুমাচ্ছে। মেয়ে ঘুমাতে ঘুমাতে আমি অন্তত এই জায়গাটা রেডি করে নিই। এই যে রাজীব দুধ এনে দিয়ে গেল। দুঃখের বিষয় হচ্ছে এইটাই, দাঁড়াও বলছি, তোমাদের না দেখালে বুঝবে না। এই দেখো, এটার মধ্যে আমার পুরো ভর্তি গঙ্গার জল ছিল। এই যে পুরো ভর্তি গঙ্গার জল ছিল। এবার এটা যে ফেটে গেছে সেটা আর আমি জানি না। এবার আমি জানি গঙ্গার জল আছে, এটা ভর্তি ছিল গঙ্গার জল। এখন আমি এসে দেখছি গঙ্গার জল পুরো ফাটা। এই গঙ্গার জল আনা হয়নি, বাবার মাথায় জল ঢালবো কী করে। তা রাজীবকে বললাম কি, তুমি একটা কাজ করো, ডাব যদি পাও তাহলে নিয়ে এসো। ও ডাবও পাইনি, তাই দুধই নিয়ে এসেছে। আপাতত দুধ আর এমনি জল দিয়েই বাবার মাথায় জল ঢালবো, কিছু করার নেই। আগে জানলে আমি একটা মানে গঙ্গার জল এনেও রাখা যেত, কিন্তু কী করবো, কিছু করার নেই। আর রাজীবেরও তারা হচ্ছে, ওকেও ডিস্টার্ব করা ঠিক না বেশি সকালবেলা, তাই ও সময় করে দুধটা এনে দিয়ে গেছে, এটাই আমার ভাগ্য। আজকে তো আর তেমন রান্না বান্না নেই, আজকে শুধু মেয়েকে নিরামিষই করে দেবো, ডিম টিম কিছু করবোই না আজকে। আর রাজীব তো আজকে ফিরবে না, তো ঝামেলা নেই। রাত্রিবেলা দেখবো মা আর মেয়ে মিলে কিছু একটা করে নেবো, হয়ে যাবে। দিয়ে চলো। আর জামা টামা পরিষ্কার যেহেতু এখনও আছে, রান্নার দিকে যাইনি,
তো ওই নাইটিটা পরে ভাবলাম এইগুলো আগে গুছিয়ে নিই, তারপর যখন পুজোতে বসবো তখন নয় একটা কুর্তি পরে তারপরে পুজো দেবো। শাড়ি আর পরা হলো না। পুজো আচ্ছাতে না একটু শাড়ি টাড়ি পরলে বেশ ভালোই লাগে, তাই না? সারা বছর তো আর পরা হয় না, পুজো টুজোর সময় একটু পরা হলেও হয়। যদি না পাই একান্তই, তাহলে রাজীব আসলে ভাবছি দুটো ঘরে পরা সব সময় সুতির দুটো ব্লাউজ কিনে নিয়ে আসবো। সব সময় তাহলে শাড়িও পরা যাবে। আগে জানো তো একটু আধটু শাড়ি পরতাম, এখন অনেক দিন হয়ে গেছে শাড়ি পরি না, খুব ইচ্ছা করছে ঘরে শাড়ি পরতে। তো ভাবছি রাজীব আসুক, দুটো ব্লাউজ কিনেই রাখবো। দুটো ব্লাউজ ছিল আমার, কিন্তু কেমন হয়ে গেছে, সে আর পরার মতো নয়। যাই হোক, আমি হচ্ছে বাবার মাথায় যে দুধটা ঢালবো তো সেটা রেডি করলাম, আর হচ্ছে চরণামৃতটা রেডি করছি। এই দুটো করে করে রাখলাম, আর ফুল টুল দিয়ে সাজানোটাও দেখি টুকটুক করে করব, আর না হলে রান্নাটা করে নিই। মেয়ের জন্য করব হচ্ছে ডাল আর হচ্ছে পটল ভাজা। আমার মেয়ে ইদানিং দেখছি খুব ভালোবাসছে পটল ভাজাটা, তার জন্য ভাবছি ওকে একটু পটল ভাজা করে দেবো আর ডাল করে দেবো। যাই হোক, চলো, আমার এখানে হচ্ছে তোমার মোটামুটি রেডি হয়েই রয়েছে। এইখানটা করে তারপরে ভাবছি একটু রান্নাটা করে নেবো গিয়ে। মাকে দেখতাম, মা কি সুন্দর করে সাজিয়ে মহাদেব নানান রকমের মানে ফল দিয়ে পুজো দিত, সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে। মহাদেব বলে না, সব ঠাকুরকেই, লক্ষ্মী গণেশ, আমাদের বাড়িতে যেন লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠিত, পিতলের বড় লক্ষ্মী গণেশ মা প্রতিষ্ঠা করে পুজো দিত। মা অ্যাকচুয়ালি সুন্দরভাবে পুজো দেয় জানো, সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেয়। মায়ের মতো মনে হয় পারবো না দিতে, তাও চেষ্টা করি মাকেই অবলম্বন করার আর মার মতো পুজো দেওয়ার। জানি না কতটা ঠিক দিচ্ছি, একটু জেনে টেনে সব রকম ইউটিউবেও দেখেছি, দেখে টেকেই পুজো দিচ্ছি যে যেরকমভাবে বলছে। কিন্তু যদিও কিছু ভুল টুলই হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও, বা যদি কিছু আরও করতে হতো সেটাও জানিও আমাকে, তাহলে আমি পরের সোমবার যখন আবার করব উপোসটা তোমাদের কথা মতো তাহলে করতে পারবো। এই যে ছোট করে মেয়ে নিয়ে রাজীব যতটা পেরেছে এনে দিয়েছে, এনে এই আমার মহাদেবকে পুজো দিলাম। বাজে এখন 3:30, আর এইমাত্র পুজো দিয়ে জাস্ট বসলাম। বাবার চরণামৃত খেয়ে তারপরে উপোসটা ভাঙবো, আর একটু সাবু ভিজিয়েছি সেটাই দুপুরবেলাও খাবো। ভেবেছিলাম সন্ধ্যাবেলা দেবো, কিন্তু মানে ভেবেছিলাম পারবো সন্ধ্যাবেলা মানে জলটা ঢালবো বাবার মাথায়, কিন্তু পারলাম না। তো যাই হোক, সবাই বলে যে 12টার পরে জল দিয়ে বাবার মাথায় জল ঢালা যায়, অসুবিধা নেই। তো তার জন্য আর কি চেষ্টা করলাম সন্ধ্যাবেলা অবধি। যাক, ঠিক আছে, নেক্সট উইকে তো আবার করব, তখন আবার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে, আমি এই প্রথমবার শ্রাবণ মাসের সোমবার বাবার পুজো করলাম। তো যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তাহলে তোমরা একটু ক্ষমা করে দিও, আর ভুলটা আমাকে একটু ধরিয়ে দিও, যাতে আমি পরের সোমবার যখন করব সেই একই ভুল যেন না করি। যদি কিছু তোমরা দেখতে পাও যে ভুল হয়েছে, সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি একটুখানি এখানে বিশ্রাম নেব,
তারপরে হচ্ছে বাবার প্রসাদ খেয়ে উপোস ভাঙবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে একটু শোবো, ভালো লাগছে না শরীরটা। আর দেখবে উপোস করলে না একটু শরীরটা ঝিমানি ঝিমানি লাগে। আর ফ্যানটা চলছে, খুব প্রচণ্ড গরম লাগছে, এতক্ষণ ফ্যানটা ছাড়া ছিলাম তো, তার জন্য ফ্যানটা চালিয়েই আর কি কথা বলছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। মা আসো। আঁকো। চলো একটুখানি বিশ্রাম নিলাম, নিয়ে ঠাকুরটা তুলে দিয়ে প্রসাদগুলো তারপরে আমি নিয়েছি। এখানে হচ্ছে কলা আর বাতাসা আর একটু মিষ্টি দই আর দুধ, এই যে সাবু, এইটা একটু খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। আম, আঙুর, মৌসুমি অনেক ফলই ছিল, কিন্তু শুধু কলা দিয়ে মাখলাম আর এত সুন্দর হয়েছে খেতে, কি বলি। 7টা বাজে, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি একটা ঘটনা ঘটেছে। তবে কি ঘটনা মানে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। আগে দেখাই, আমি উঠে সন্ধ্যা দিলাম, মহাদেবকে নিচে পেতেছিলাম, সেটা তুলে দিয়ে মহাদেবকে ওপরে দিলাম। আর মহাদেবের গায়ে যা যা ছিল ফুল টুলগুলো পরিষ্কার করে দিয়ে সুন্দর করে মুছে টুছে তারপরে ভগবানকে দিলাম মন্দিরে। আর এখানে ভোগ দিয়ে বাবাকে পুজো দিলাম, সন্ধে দিলাম। আর সব ঠাকুরের গায়ে যা যা ফুল ছিল সব সরিয়ে নিয়েছি। আর না দেখো, আমার ওপরে লাইট আছে, লাইটটা না কেটে গেছে, যার জন্য অন্ধকার খুব লাগছে আমার। কবে লাইটটা লাগাই আবার। আমি আসলে ঘুমাচ্ছিলাম একটুখানি, আর ঘুমিয়েই পড়েছিলাম সত্যি, কারণ কালকে অত রাত্রিরে ঘুমিয়ে সকালবেলা অত তাড়াতাড়ি উঠেছি। তো হঠাৎ দেখছি ফ্যান অফ হয়ে গেল। তা ফ্যান অফ হয়ে গেল, তো আমি ভাবছি কারেন্ট চলে গেছে হয়তো। ও মা, কিছুক্ষণ পরে এত গরম লাগছে, তখন দেখছি কি মানে এসিটা আমি এমনি সুইচ অফ করেছিলাম আমার রিমোট থেকে, এমনি তোমার ওই লাইনটা, ডাইরেক্ট লাইনটা অফ করে না, দেখি এসির লাইটটা জ্বলছে। তা আমি বলছি কি, ও মা, এসির লাইটটা জ্বলছে, ফ্যান ঘুরছে না কেন? উঠলাম, উঠে ফ্যানের সুইচটা আমাদের দুদিক থেকে দেওয়ার চেষ্টা করলাম, দিচ্ছি, হচ্ছেই না। দেন দূর, চোখে ঘুম ছিল, এসিটা আবার চালিয়ে দিলাম, দিয়ে আবার শুয়ে পড়লাম। দিয়ে 6টা 15 নাগাদ যখন ঘুম ভাঙলো, তখন আবার উঠে দেখলাম, দেখি হচ্ছে না। তারপর রাজীবকে ফোন করলাম, দিয়ে এরকমভাবে করলে তো অসুবিধা, কেননা এসি চালিয়ে তো রাখা যাবে না ফ্যান না চললে। তা রাজীব বলছে ভালো করে দেখো, একটু প্রবলেম হয় সুইচটা। আমি দেখছি হচ্ছে না, দিয়ে দেখছি লাইটও জ্বলছে না। তা বললাম কী হলো, রাজীবকে বললাম। রাজীব বলছে তাহলে তোমার মেন সুইচ থেকে দেখো, একটা সুইচ মনে হয় ডাউন হয়ে গেছে, তার জন্য এটা হচ্ছে। তাই চেয়ার নিয়ে উঠলাম, উঠে দেখলাম যে হ্যাঁ তাই হয়েছে, দিয়ে করলাম, ঠিক হয়ে গেল। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তোমাদের দেখাই। সকালে দেখিয়েছিলাম তোমাদের, এটা লাইট জ্বলছিল। এখন সন্ধ্যা দিতে গিয়ে দেখছি
এই যে এইটার আমি প্রথমে ঘরটা মুছেছি, এইখানটা দেখছি এটা পড়া, এই যে এটা পড়া। আমি বলছি এ বাবা এটা আবার কি, এটা তো সকালে দেখিনি, এটা কি দিয়ে এখন এখানে চোখ গেছে, দেখছি এই অবস্থা। তার মার কেটে গেছে কিনা কি জানি বাবা, আমি আর ধরবো না। আমি এখান থেকে সুইচটা তো অফই ছিল না, সুইচটা অফ ছিল না মনে হয়, না সুইচটা চলছিল এটা। দেখছি এই অবস্থা, তার মানে কেটার জন্যই হয়েছে নাকি কি জানি না বাবু। আর এই যে মহাদেবের গা থেকে যা যা ফুল ঠাকুরের সরিয়েছি সবই প্লাস্টিকে রেখেছি, এটা জলে দিতে হবে, এটা এখানেই থাক। এই যে আমার মেয়ে উঠে গিয়ে আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। দেখো মেয়ে তো ঘুমাচ্ছিল দেখলে, উঠে গেছে। আমি একটু বসেই ছিলাম, ওখানে রাজীব ফোন করছিল, ওর সাথে একটু কথা বলছিলাম। দিয়ে তারপরে এখন বাজে প্রায় 9:15 মতো। আর কি খাবো মা আর মেয়ে মিলে তারপরে সিদ্ধান্ত নিলাম না একটু ডালিয়া বসিয়ে দিই। ডালিয়াটা জাস্ট ওই ডালিয়া আর মুগ ডাল দিয়ে একটু সেদ্ধ করে আলু দিয়ে দেবো, একটু ঘি দিয়ে খেয়ে নেবো, রাত্রিরের খাবার তো দুগাল খেলেই হয়। এই যে ডালিয়াটা আর মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন দিলাম একটু, আর এই যে দুটো আলু কেটে দিলাম, আর একটু হলুদ দেবো, আর দেবো ব্যাস জল। এইটাই সেদ্ধ হয়ে গেলে তারপরে খাওয়ার সময় ঘি দিয়ে খাবো একটু। রাজীব মনে হয় আজকে তো আসবেই না, ছাড়ো কালকে আসবে কিনা কোনো ঠিক নেই, ফোনে বলল। তো আমি ভাবলাম কি এই চাদরটা আমার ঠিক কেমন লাগছে, একটু পাল্টে নিই, চাদর বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে নিই। আর দেখি ওয়াশিং মেশিনের লাইনটা যেন এখনও করা হয়নি, আর সেও আমাকে কাচতে দেবে না। আর ভাবছি কি অনেকগুলো চাদর হয়ে গেছে, একটা একটা করে কেচে ফেলি। মেলা টেলার খুব অসুবিধা বলতে দেখো, চাদর মেলার জন্য তো অনেকটা জায়গা দরকার, কতটা জায়গা কোথায় পাবো দুটো চাদর মেলবো। তারপরে তো মেয়ের জামা প্রত্যেক দিনই বেরোয়, আর ছাদে গিয়ে যে মেলবো, এই যে বৃষ্টি নামছে আবার রোদ উঠছে, বারবার নামছে হচ্ছে, এই বারবার দৌড়াদৌড়ি করা ঠিক। তার জন্য রাজীব তো সব ব্যবস্থা করে দিয়েই গেছে, ও সব এখানে মেলবে, ও ছাদে ফাদে যাওয়ার দরকার নেই। আর সে এখনও বলছে কাচবে না একদম, ওয়াশিং মেশিনটা ঠিক হোক তারপরে কাচাকাচি করার দরকার নেই। আমাদের সিজারের বেবি তো, আর কেউ না বুঝুক, আমার বরটা আমার ব্যাপারটা খুব ভালো করেই বোঝে। সিজার বেবিদের বেশি কাচাকাচি করা, ভারী জিনিস তোলা এগুলো যায় না। এগুলো যারা বোঝে তারা কখনোই বলবে না, আর যারা বোঝে না তারা তো বলবেই সব সময়। তো যার জন্য রাজীবটা সবসময় বারণ করে। আর এই যে বিছানাপত্র আমার হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এভাবেই পাশে থেকো, ভালো থেকো।